হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বিলাতি ধনিয়া পাতার ভর্তা। আপনারা সবাই দেশি ধনিয়া পাতার ভর্তা খেয়েছেন। এই বিলাতি ধনিয়া পাতার ভর্তা কি খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ধনিয়া পাতাগুলো আমি টুকরো করতে চলে গেলাম। একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর অল্প পানি দিয়ে এই ধনিয়া পাতাটা আমি সেদ্ধ করে নেব। এখন চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ধনিয়া পাতাটা সেদ্ধ করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতাগুলো নেড়ে দিলাম। যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ আমি এই ধনিয়া পাতা সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি ধনিয়া পাতার পানি একদম শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। একদম বেরেস্তার মতো করে ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করব। এখন লালচে কালার হয়ে গেছে। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও ভাজা হয়ে গেছে। চুলার থেকে নামিয়ে নিলাম। শিলপাটা নিয়ে নিলাম। পাটার মধ্যে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলা উপকরণ নেওয়ার পর আমি এখন বেটে নিব। আমি এই পাটায় বেটেই ভর্তাটা করে নিব। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা করে নিতে পারেন। আমি পাটায় বেটেই ভর্তাটা করে নিতেছি। এখন ভালো করে এই ধনিয়া পাতাগুলা বাটতে হবে। ধনিয়া পাতা বাটা আমার প্রায় হয়ে গেছে। এখন এই ভর্তাটা আমি বেটে নিতেছি ভালো করে, মিহি করে। লবণ কম হয়েছে, ওই কারণে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও পাটায় বেটে নিলাম। ভর্তাটা আমার বানানো শেষ। এখন পাটার থেকে ভালো করে কেসে তুলে নিলাম। তুলে নিয়ে ফ্রিজে বেড়ে নিলাম। কেমন হয়েছে বিলাতি ধনিয়া পাতার ভর্তা? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।